নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি চমৎকার ছোট গল্প মনে মনে। গল্পটি সংসার জীবনের খুনসুটি নিয়ে। এখানে দুইটি চরিত্র, মীনা ও দ্বিজেন। শুরুতেই মীনাকে নিয়ে দ্বিজেনের মনে মনে এক প্রাক্ষিক ভাবনা শুনব, তারপর দ্বিজেনকে নিয়ে মীনার ভাবনা। তাহলে চলুন প্রথমে দ্বিজেনের ভাবনা শোনা যাক। আজ অফিস থেকে বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে গেল। মীনা দেরি হওয়া ভালোবাসে না। তার মুখ একটু ভার হয়, চোখে গাম্ভীর্য ঘনিয়ে ওঠে, কিন্তু মুখ ফুটে তো কিচ্ছু বলবে না, কেবল ভেতরে ভেতরে জট পাকাবে। আশ্চর্য মেয়ে মানুষের স্বভাব। এই 5 বছর বিয়ে হয়েছে, এর মধ্যে একদিনও মীনা ঝগড়া করলে না। রাগ হলেই মুখ টিপে থাকে, শুধু আকারে ইঙ্গিতে জানিয়ে দেয় যে রাগ হয়েছে। কোপয়ত্র ভুকুটি রচনা বিগ্রহযত্র মৌনম। কিন্তু আজ আর রাগ হতে দিচ্ছি না। দেরি হবার কারণটা পকেট থেকে বার করে অন্যমনস্কভাবে টেবিলের ওপর রাখলেই রাগ গলে জল হয়ে যাবে। আজ অফিসে মাইনে পেলুম। পথে আস্তে আস্তে ভাবলুম টাকা বাড়ি নিয়ে গেলে তো কিছুই থাকবে না, তার চেয়ে এই বেলা মীনার জন্য কিছু শৌখিন জিনিস কিনে নিয়ে যায়। সামনেই হীরালাল মতিলালের দোকানটা পড়ল, সেখানেই ঢুকে পড়লুম। বেশি কিনিনি, সামান্য 15 টাকা দামের একটি ব্রোচ, কিন্তু ভারী সুন্দর দেখতে। মীনা খুশি হবে। বাড়িতে ঢুকে দেখলুম মীনা একটা ডেক চেয়ারে বসে নভেল পড়ছে। আমাকে দেখে ঘড়ির দিকে তীক্ষ্ণভাবে একবার তাকিয়ে বই নামিয়ে রেখে বললে, এলে? এই ধরনের কথা আমার ভালো লাগে না। এলে তার মানে কি? আমার আশাটা কি অভূতপূর্ব ব্যাপার, না আমার আজ ফেরবার কথাই ছিল না? আসলে খোঁচা দিয়ে কথা কওয়া মীনার একটা স্বভাব। আর দেরি হয়েছে তো কি, ঠিক 5:30টার সময় বাড়ি ফিরবো এমন লেখাপড়া তো কিছু করিনি। একটা কোঁচানো কাপড় হাতের কাছে রেখে, কাপড় ছাড়ো বলে মীনা ঘর থেকে বেরিয়ে গেল। অর্থাৎ আমার ওপর ভীষণ বিরক্ত হয়েছেন সেটা জানিয়ে দিয়ে যাওয়া হলো। বেশ, বিরক্ত হয়েছেন, তার আর কি করব? তাই বলে আমি তো ঘড়ির কাঁটার মতো চলতে পারি না, কলের পুঁতুল তো নই। জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বসেছি। মীনা খাবার আর চা নিয়ে এসে সামনে রাখলে। আজ দেখছি আবার মোহনভোগ তৈরি হয়েছে। মনে আছে তাহলে। যাক, খিদেটাও খুব পেয়েছে। ও তাই বলি, খাবার ঠান্ডা হয়ে একেবারে শক্ত হয়ে গেছে। বোধহয় দুপুরবেলা কোনো সময় অবসর মতো তৈরি করে রাখা হয়েছিল। তা তো হবেই, আমি মুটে মজুর লোক, খেটে খুঁটে এসে ঠান্ডাবাসি যা পাবো তাই দিয়ে পেটের গর্ত বুঝিয়ে ফেলবো। খাবার একটা কিছু পেলেই হলো, এর বেশি প্রত্যাশা করাই অন্যায়। যাক, তবু চাটা একটু গরম আছে। কি দরকার ছিল? ওটাও দুপুরবেলা তৈরি করে রাখলেই হতো। আজ তোমার মাইনে পাবার দিন না? সে কথাটা ঠিক মনে আছে। পকেট থেকে টাকা বার করে বললুম, এই নাও। টাকা গুনে ভুরু তুলে বললে, 15 টাকা কম যে? কৈফিয়ত চাই? নিজের টাকা যদি খরচ করি তাও পাই পয়সার হিসেব দিতে হবে? দূর ছাই, সংসার করাই একটা ঝকমারি। বললুম, খরচ করেছি। সপ্রশ্নভাবে মুখের দিকে চেয়ে রইল, অর্থাৎ এখনও কৈফিয়ত সন্তোষজনক হয়নি। কিসে খরচ করেছি তা বলতে হবে। মীনার কি বিশ্বাস আমি মদ খেয়ে টাকা উড়িয়ে দিয়েছি, না তার চেয়েও সাংঘাতিক আরও কিছু? উফ, মেয়ে মানুষের মতো সন্দিগ্ধ মন পৃথিবীতে আর নেই। না, আমি বলবো না, কিছুতেই বলবো না। দেখি ও মুখ ফুটে জিজ্ঞাসা করে কিনা। যদিও জানি তা কখনোই করবে না, মনে মনে গেরো দেওয়া যে ওর স্বভাব। জিজ্ঞাসা করলে কি অপমান হতো? না, আমি মিথ্যে কথা বলতুম। জিজ্ঞাসা করলেই তো আমায় বলতে হতো যে তোমার জন্য গহনা কিনেছি। বেশ, ভালোই হলো। কাল ওই লক্ষ্মী ছাড়া ব্রুচটা ফেরত দিয়ে আসবো। বলবো পছন্দ হলো না। মন্দ কি, কটা টাকা বেঁচে গেল। টাকা নিয়ে ধূপধাপ করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। দমাস করে আলমারির দরজা বন্ধ করা হলো। মানে আমি কীরকম চটেছি তুমি দেখো।
ফিরে এসে আবার দূরের একটা চেয়ারে বসল। মুখে কথা নেই, আমাকে দেখেই বোধহয় সব কথা ফুরিয়ে গেছে। 5 মিনিট দুজনে চুপচাপ আছি। ওর বোধহয় আশা যে আমি আগে কথা কইব। কিন্তু কেন কইব? আমাকেই চিরকাল আগে কথা কইতে হবে তার মানে কি? অনেকক্ষণ পরে কথা কইলেন। খবরের কাগজ পড়বে? খবরের কাগজ পড়ব। সোজা কথায় বললেই হয়, তোমার সংসর্গ আমার ভালো লাগছে না, তুমি যা হয় করো, আমি উঠে যাই। সমস্ত দিনের পর বাড়ি আসার কি চমৎকার সংবর্ধনা। বোধহয় নভেলটা শেষ হয়নি, তাই প্রাণ ছটফট করছে। তা আমি তো ধরে রাখিনি। ওগো, তুমি আমায় ছেড়ে কোথাও যেও না বলে কাঁদিও নি। গেলেই পারেন, ছুতো খোঁজার দরকার কি? মেয়ে মানুষ যাত্রার মতো এমন কপট আর? দূর হোক গে, এই জন্যই লোকে সাধু সন্ন্যাসী হয়ে যায়। আমার আর ভালো লাগছে না, অরুচি ধরে গেছে। যাই খানিকটা বেরিয়ে আসি। বাড়ি তো নয়, সাহারা, এরই জন্য মানুষ পাগল। উঠে জামা পরতে পরতে বললুম, বেড়াতে যাচ্ছি। কোনো জবাব নেই। বহুত আচ্ছা, তাই সই। যখন জুতো পরে ছুরি নিয়ে বেরোতে যাচ্ছি, তখন বামুন ঠাকুরের আজ দুপুর থেকে জ্বর। বামুন ঠাকুরের জ্বর? তা আমি কি করব? আমি ধন্বন্তরী নাকি? আসলে তা নয়, কথার তাৎপর্যটা গভীর, অনেক দূর থেকে এসেছে। কোনো দিন বেরিয়ে বাড়ি ফিরতে রাত্রি 9টা বেজে যায়। আড্ডায় বসলে সহজে ওঠা যায় না, তাই চেতিয়ে দেওয়া হলো। আজ উনি নিজে রাঁধবেন, আজ যেন দেরি না করি। আমার যেন নারী শাসনতন্ত্রের বাস হয়েছে, সবসময় কড়া শাসন। বন্ধু বান্ধবদের সঙ্গে মেশবার হুকুম নেই। বেশ, তাই হবে। সন্ধে থেকেই ঘরের মধ্যে ঢুকে বসে থাকব। বুঝেছি বলে বেরিয়ে পড়ল। ঠিক 9টার সময় বাড়ি ফিরল। দেখি গিন্নি রান্না বান্না শেষ করে বসে আছেন। তখনই খেতে বসে গেলুম। কি জানি যদি দেরি করি আবার গোসা হতে কতক্ষণ। না, গিন্নিটি আমার রাঁধেন ভালো। এই রান্নাই তো বামুন ঠাকুর রাঁধে, কিন্তু সে যেন যাচ্ছে তাই। আমি তো কারোর সঙ্গে ঝগড়া করতে চাই না, তবে মীনা একটুতেই অমন মুখ অন্ধকার করে কেন? যেন কত বকেছি। আচ্ছা, আমারই না হয় ঘাট হয়েছে, আমি যে ভাব করছি। খেয়ে উঠে মীনার হাত থেকে পান নিতে নিতে বললুম, উফ, আজ কি গরম, রাত্রে ঘুম হলে হয়। মীনা মুখ টিপে বললে, বেশ, আমি না হয় মেঝেই মাদুর পেতে শোব। কি কথা আর কি উত্তর! না, এদের মনের মধ্যে জিলিপির প্যাঁচ, এরা সোজা কথা বলতে জানে না। উনি আমার পাশে শোন, তাই আমার গরম লাগে, অতএব মেঝেই মাদুর পেতে শোবেন। এতদিন যেন, কিন্তু কুছ পরোয়া নেই, সেই ভালো। একলা শুতে চান, আমার আপত্তি কি? আমি না হয় নিচে বসবার ঘরে তক্তাপোষের ওপর শোবো। কারুর কোনো অসুবিধা নেই, সব দিক দিয়েই ভালো। উনি সমস্ত উপরতলাটা নিয়ে থাকুন। বললুম, আমি নিজে তক্তপোষে শোবো, তোমার কষ্ট করবার দরকার নেই। তক্তপোষের ওপর নিজেই চাদর পেতে শুয়ে পড়লুম। কারোর সাহায্যের তোয়াক্কা রাখি না। উনি দোরগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, তারপর একটা নিঃশ্বাস ফেলবার ভান করে ওপরে চলে গেলেন। দুনিয়াটাই ফাঁকি। এই যে 10টা 5টা অফিস করি, কিসের জন্য? এই ঘর দৌড়, বন্ধু বান্ধব, স্ত্রী, পরিবার, সব মিথ্যে, মায়া। বেদান্ত ঠিক বলেছে, মায়া। ঘুম আসছে, রাত্রে 11টা বেজে গেল। ঘুমোই, দত্তর কি হবে ও কথা ভেবে, যত সব। দ্বিজেনের মনের কথা তো শোনা হলো, এবার চলুন মীনার মনের কথাগুলো শুনে নিই। সত্যি বাপু, এত দেরি বা হয় কেন? 5টার সময় তো অফিসের ছুটি হয়, তবে এতক্ষণ কি করেন? সারা দিনের পর তাড়াতাড়ি বাড়ি ফিরতে ইচ্ছেও হয় না। আমরাই শুধু ভেবে মরি। মেয়ে মানুষ কি না, পুরুষ মানুষের ভাবনাও নেই, চিন্তাও নেই। আমি যে সারা দিন একলা পড়ে থাকি, সেদিকে ভ্রুক্ষেপও নেই। থাকবে কেন? দাসীবাদীকে কে কবে ভ্রুক্ষেপ করে? আচ্ছা, এতক্ষণ কি করেন? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান? বিশ্বাস হয় না, তবে কি জানি বুঝতেও পারি না, ভাবতেও ভালো লাগে না। আজ সকাল সকাল খাবার তৈরি করে চায়ের জল চড়িয়ে রেখেছি।
ঠান্ডা খাবার খেতে পারেন না, আবার খাবার দিতে দেরি হলেও বিরক্ত হন। কিন্তু বুঝে বুঝে আজই দেরি করছেন। জানি তো ওকে, মাথার টনক নড়ে। আজ আমি ঠিক 5টার সময় গরম খাবার তৈরি করে রেখেছি কি না, আজ বোধহয় 6টার আগে বাড়ি ঢোকাই হবে না। কিছু বলতেও ভয় করে, এমন মুখ ভারী করে থাকবেন যেন কি ভয়ানক অন্যায় কথাই বলেছি। কিচ্ছুটি বলবার জো নেই। অমনি পুরুষ মানুষের পৌরুষে ঘা লাগবে, মুখ এতখানি হয়ে উঠবে। ওরকম মুখ অন্ধকার করে থাকার চেয়ে বকাও ভালো। কেন বকেন না? বকলেই পারেন। ওরকম মুখ বুজে শাস্তি দেওয়া আমি সইতে পারি না। 6টা বাজলো, এখনও দেখা নেই। খাবারগুলো জুড়িয়ে জল হয়ে গেল। কেন যে এত করে মরি তাও জানি না। স্ত্রীকে কষ্ট দেওয়া, মনে দুঃখ দেওয়া ওদের স্বভাব। যাই, খাবারগুলো ফেলে দিয়ে আবার নতুন করে তৈরি করি গে। ও পান্তা ভাত খেতে পারবেন কেন? না, আজ সত্যি বকবো। কেন উনি এত দেরি করবেন? আমি কি কেউ নয়? সমস্ত দিন পরে বাড়ি আসবেন, তাও 2 ঘন্টা দেরি করে। কেন? বাড়িতে বাঘ আছে না ভাল্লুক আছে? দিনান্তেও দেখতে ইচ্ছে করে না আমার তো। না, পুরুষ মানুষের সেসব বালাই নেই, সে শুধু এই পোড়া মেয়ে মানুষের। এই 5 বছর হলো বিয়ে হয়েছে, একদিনের জন্য কখনো বাপের বাড়ি যেতে ইচ্ছেও হয়নি। আর উনি বোধহয় আমি বাপের বাড়ি চলে গেলেই খুশি হন। বেশ, তাই যাব। আমাকে যখন ভালোই লাগে না, তখন থেকেই কি আর না থেকেই কি। ওই যে আসা হচ্ছে, মুখ হাসি হাসি। তা তো হবেই, কত ঘুরে ফিরে বেরিয়ে চেরিয়ে আসা হলো, মুখ হাসি হাসি হবে না? আমাকে দেখলেই আবার মুখ গম্ভীর হয়ে যাবে। না, মনের ভাব প্রকাশ করব না। প্রকাশ করেই বা লাভ কি? আমার রাগ অভিমান কে গ্রাহ্য করে? তার চেয়ে একখানা বই নিয়ে বসি, যেন কিছুই হয়নি। উনি এসে বাড়ি ঢুকলেন। মুখে অনুতাপ বা লজ্জার চিহ্ন মাত্র নেই, যেন দেরি করে এসে ভারী বাহাদুরি করেছেন। ঘোরের দিকে তাকিয়ে দেখলুম 6:15। বই মুড়ে রেখে খুব ঠান্ডাভাবেই জিজ্ঞাসা করলুম, এলে? অমনি মুখ অন্ধকার হয়ে গেল, যেন কি সুইচ টিপে বিদ্যুতের আলো নিভিয়ে দিলে। কি বলেছি আমি? এলে বলাতেই এত দোষ হলো? তাছাড়া আর কি বলতুম? যদি বলতুম এত দেরি করে এলে কেন, তাহলেই কি ভালো হতো? তা নয়, আমাকে দেখেই মুখ অমন হয়ে গেল। আমি বাড়িতে না থাকলেই বোধহয় খুশি হতেন। কিন্তু তাই বলে তো আমি চুপ করে থাকতে পারি না। তাড়াতাড়ি কাপড় দিয়ে খাবার আনতে গেলুম। খাবার তো যা হবার তা হয়ে আছে। চায়ের জলও উনুন নিভে ঠান্ডা হয়ে এসেছে। আমার যেমন কপাল তেমনই তো হবে। তাই এনে মুখের সামনে ধরে দিলুম। চোখ ফেটে জল আসতে লাগলো। কি করব, এখন তো আর নতুন তৈরি করে দেবারও সময় নেই। খাবার মুখে দিয়ে একপাশে সরিয়ে রেখে দিলেন। আমি কি করব? কেন তুমি এত দেরি করে এলে? আমারই খালি দোষ? আচ্ছা, আমারই দোষ, ঘাট হয়েছে। কিন্তু বকছো না কেন? অমন মুখ বুজে শাস্তি দেবার কি দরকার? যাক, তবু চাটা একেবারে ঠান্ডা হয়ে যায়নি। এবার অন্য কথা বলি, তবু যদি মনটা অন্যদিকে যায়। জিজ্ঞাসা করলুম, আজ তোমার মাইনে পাবার দিন না? কথার জবাব দিলেন না। উঠে গিয়ে পকেট থেকে টাকা বার করে হাতে দেওয়া হলো, যেন টাকার জন্যই আমি মরে যাচ্ছিলুম। আমি খালি টাকায় চিনি, এ তো অপমান করা। টাকাগুলো জানালা গলিয়ে দূর করে ফেলে দিতে ইচ্ছা করছে। উফ, আমার মরণও হয় না। টাকা গুনে দেখলুম 15 টাকা কম। এই 1 ঘন্টার মধ্যে 15 টাকা কি করলেন? হাতে টাকা এলে আর রক্ষে নেই, অমনি 9-6 করবেন। না বাপু, আমি আর পারি না। হয়তো কতগুলো বই কিনে বসে আছেন, কিংবা কোনো বন্ধুকে ধার দেওয়া হয়েছে। বন্ধুকে ধার দেওয়া মানেই। বললুম, 15 টাকা কম যে? উত্তর হলো, খরচ করেছি। আমি যেন তা জানি না। খরচ না করলে টাকাগুলো কি পকেট থেকে ডানা মেলে উড়ে যাবে? মানে কিসে খরচ করেছেন তা বলা হবে না। সত্যি তো, আমাকে বলতে যাবেন কেন? ওর নিজের টাকা নিজে খরচ করেছেন, আমাকে তার হিসেব দিলে যে অপমান হবে। আমি তো ওর কেউ নই, জানবার অধিকারও নেই। যাই, টাকাগুলো ওপরে বন্ধ করে রেখে আসি, নইলে এখনই হয়তো মনে করবেন। কি মনে করবেন উনিই জানেন। মনের মধ্যে পিঠ দেওয়া স্বভাব তো।
ফিরে এসে বসলুম। তবু মুখে কথা নেই। আচ্ছা, চুপ করে দুজন মুখোমুখি কতক্ষণ বসে থাকা যায়? আমার ওপর বিরক্ত হয়েছেন বলতেই তো পারেন। আর কথা কইতে ইচ্ছে না হয় তাও খুলে বললেই হয়। না বাপু, মিছিমিছি অমন মুখ ভার করে থাকা আমার ভালো লাগে না। খবরের কাগজটা টেবিলের ওপর রাখা রয়েছে, বোধহয় ওইটে পড়বার জন্যই মন ছটফট করছে। তা পড়লেই তো পারেন, হাত পা গুটিয়ে বসে থাকবারই কি দরকার? বললুম, খবরের কাগজ পড়বে? মুখখানা আরও অন্ধকার হয়ে উঠল। কিছুক্ষণ চুপ করে বসে থেকে উঠে পড়লেন, কাপড় জামা পরতে লাগলেন। তারপর মুখ কালো করে বললেন, বেড়াতে যাচ্ছি। আবার কি অপরাধ করলুম? বেশ, বেড়াতে যাচ্ছেন যান, আমার সঙ্গ 1 মিনিটও ভালো লাগে না, সে তো আমি জানি। কিন্তু এদিকে যে বামুন ঠাকুরটা দুপুর থেকে জ্বরে পড়েছে, কখন উনি এসে 1 ফোঁটা ওষুধ দেবেন এই বিদ্বেষ করে রয়েছে। উনি ওষুধ না দিলে এবারের কারোর সারেও না অসুখ। এখন কি করি? উনি তো 8টায় চললেন, সেই 9:30টার সময় ফেরা হবে, ততক্ষণ বামুনটা 1 ফোঁটা ওষুধ পাবে না। ভয়ে ভয়ে বললেন, বামুন ঠাকুরের আজ দুপুর থেকে জ্বর। বুঝেছি বলে বেরিয়ে গেলেন। বুঝেছি মানে কি? বামুন ঠাকুরের জ্বর হয়েছে, এতে বোঝাবুঝির কি আছে? সব কথাই যেন হেয়ালি। 5 বছর ঘর করছি, বয়সও কম হলো না, কিন্তু তবু মনের অন্ত পেলুম নে। না, আমার আর ভালো লাগে না, ইচ্ছে করে কোথাও চলে যাই। কিন্তু যাবার কি উপায় আছে? চিরদিন ঘরে বন্ধ থাকবার জন্য জন্মেছি, শেষ পর্যন্ত ঘরেই বন্ধ থাকব। বাইরের সমস্ত পৃথিবী ওদের, ঘরটি খালি আমাদের। তা আমি তো ঘরের বার হতে চাই না, কিন্তু উনি কেন একদণ্ড ঘরে থাকবেন না? উনি থাকলে তো আমার আর কিছু দরকার হয় না। বেশ, যেখানে ইচ্ছে থাকুন, যেখানে ভালো থাকে থাকুন। আমি একলাটি মন গুমড়ে থাকলে ওর কি? পুরুষ মানুষ যে, পাথর দিয়ে তৈরি। না, আর ভাবব না, যাই কাপড় ছেড়ে রান্না চড়াই গে। আচ্ছা, সারা দিন একলাটি থাকি, একটু দয়াও হয় না? সেই 9টা বাজল, তবে ফিরলেন। 1 মিনিট আগে হবার জো নেই। সেখানে যে প্রাণের বন্ধুরা আছেন। এসেই খেতে বসলেন, কথাবার্তা কিছু নেই। তবু দেখতে পাই বাইরে থেকে ফিরলেই মুখখানা প্রফুল্ল হয়। হবেই তো, বাইরে কত মজা, কত বন্ধু, হবে না? আমার সঙ্গে হেসে কথা কইতেই মাথায় আকাশ ভেঙে পড়ে। বেশ, আমিও কথা কইব না। শুনতে যখন ভালোবাসেন না, তখন কাজ কি? পান নিতে নিতে প্রথম কথা কইলেন, উফ, আজ কি গরম, রাতে ঘুম হলে হয়। এ কথার মানে আমি আর বুঝতে পারি না। গরম এমন কিছু নয়, আমি পাশে শোই বলে ঘুম হয় না। বেশ, তাই শোই, আমি না হয় আলাদাই শোবো, তাতে কি? এক বিছানায় শুতে যখন কষ্ট হয়, তখন আমি মেঝেতেই শোবো। বললুম, বেশ, আমি না হয় মেঝেই মাদুর পেতে শোবো। না, তাও হবে না, আমার সঙ্গে এক ঘরে শুতেও কষ্ট হবে। বললেন, আমি নিচে তক্তপোষে শোবো, তোমার কষ্ট করবার দরকার নেই। নিজে বিছানা পেতে শোয়া হলো। বেশ বেশ, আমার চোখের জল না দেখলে ওর যে প্রাণে শান্তি হয় না। একলা ঘরময় ঘুরে বেড়াই, আর কি করব? ঘুম তো কিছুতেই চোখে আসবে না। শোবো? উনি নিচে তক্তপোষে পড়ে রইলেন, আমি। 11টা বাজল, এতক্ষণে বোধহয় ঘুমিয়ে পড়েছেন। সারাদিন খেটে। না, আমি পারবো না। কেন আমি দূরে দূরে থাকবো? এই 5 বছরের মধ্যে একদিনও আলাদা শুয়েছি? যাই দেখি। ঘুমিয়ে পড়েছেন? তক্তপোষের বিছানা, একটা তোষকও নেই, শুধু শতরঞ্জি আর চাদর। শক্ত কাঠ গায়ে ফুটছে, তবু ঘুমিয়ে পড়েছেন? আচ্ছা, এ কেন? আমার ওপর রাগ করে নিজেকে শাস্তি দেওয়া? কি জন্য? পাশে শুতেই কে বলে চমকে উঠলেন। তারপর তন্দ্রার ঘোরেই জড়িয়ে ধরে বললেন, মিনা। এই তো রাগের বহর, ঘুমোলেই ভুলে যান। আমি বললুম, চলো ঘরে শোবে চলো। এইবার ভালো করে ঘুম ভাঙল। বললেন, না, আজ এইখানেই শুয়ে এসো, আর উপরে উঠতে পারি না। সেই ভালো,
কিন্তু একটি বই মাথার বালিশ যে নেই। তা আমার কিচ্ছুটি কষ্ট হবে না,